হোমমেডস বাইটস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। আজকে আমরা চিকেন ফ্রাই করব কলিওয়াড়া স্টাইলে। এই জন্য এই রেসিপিটির নাম চিকেন কলিওয়াড়া ফ্রাই। চলুন শুরু করা যাক। এখানে আমি 500 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি, একটু বড় সাইজ করেছি। চেষ্টা করবেন মুরগির থায়ের অংশের মাংস নেওয়ার। মাংস ধুয়ে নেওয়ার পর এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন, আর ওপর থেকে একটা লেবু নিচড়িয়ে নেব, নিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি রসুনের 8টা টুকরো নিয়েছি আর হাফ ইঞ্চির মতো আদা নিয়েছি। এগুলোকে ভালো করে ঘষে মাংসের সঙ্গে মিশিয়ে দেব। দেখুন মেশানো হয়ে গেছে। এটাকে ম্যারিনেট করার জন্য আমরা রেখে দেবো 20 মিনিটের মতো। 20 মিনিট পর বাকি কাজটা করব। এরপর চলুন একটি মশলা বানিয়ে নিয়ে যাক। মশলা বানানোর জন্য গ্যাসের উপরে রেখে দিয়েছি একটি ফ্রাইং প্যান। এতে নিয়ে নিয়েছি 2 থেকে 3টে দারুচিনির কুচি, কয়েকটি এলাচ আর লবঙ্গ, নিয়ে একটু ভালো করে ভেজে নেব। কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব গোটা জিরে, তার সঙ্গে দিয়ে দেব অল্প পরিমাণে মৌরি আর খুব অল্প পরিমাণে মেথি, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। সঙ্গে দিয়ে দিয়েছি এক টুকরো জয়িত্রী। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব গুঁড়িয়ে রাখা জিরে, তার সঙ্গে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এর সঙ্গে আপনি গোটা সর্ষেও দিতে পারেন, কিন্তু আমরা এখানে দেইনি। এর সঙ্গে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে কসৌরি মেথি। এগুলোকে সব একসঙ্গে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মিক্সিতে আমরা এটাকে গুঁড়ো করে নেব। কুড়ি মিনিট পর মাংসগুলোকে হাতের চাপে চেপে কিছুটা পরিমাণে জল আমরা ঝরিয়ে নেব। এরপর দিয়ে দেব মিক্সিতে গুঁড়িয়ে রাখা মশলা, দিয়ে ভালো করে মাংসের গায়ে মিশিয়ে নেব এবং এটাকেও রেখে দেব মিনিট 20 মতো। এখানে একটু ঝাল বাড়ানোর জন্য আমি কিছু কাঁচা লঙ্কা কুচি করে এই মাংসের সঙ্গে মাখিয়ে নিয়েছি। 20 মিনিট পর আমরা এই মাংসের সঙ্গে মিশিয়ে দেব কর্নফ্লাওয়ার আর বেসন, দিয়ে ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব সাদা তেল। এরপর মাংসের টুকরোগুলো একটা একটা করে দিয়ে ভাজতে থাকবো। মাংসের ফ্রাইটা অবশ্যই লো ফ্লেমে ভাজতে হবে, তাহলে মাংসের ভেতর অবধি সিদ্ধ হবে। যেহেতু মাংসের টুকরোগুলো বড়, হাই ফ্লেমে ভাজলে ওপরের কোটিংটা তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ভেতরে মাংস কাঁচা থাকবে। সেই জন্য আমরা লো ফ্লেমে টাইম নিয়ে এগুলোকে ভাজতে থাকবো। দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। প্রয়োজনে ওই গুঁড়িয়ে রাখা মশলা উপর থেকে এখানে আমরা ভাজার পর ছড়িয়ে দিতে পারি। তৈরি হয়ে গেল মুম্বাই স্টাইলে কলিওয়াড়া চিকেন। এটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। চলুন দেখা হচ্ছে আগামী কোনো পর্বে।